ফিরে এলাম বিরতির পর। আবারও নজর রাখবো সংবাদের দিকে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে কার্যত মোদির এক সিদ্ধান্তেই এবার বাংলাদেশ কিন্তু রীতিমতো চিন্তায় পড়তে পারে। ইউনূসও এই মুহূর্তে চিন্তায় রয়েছে, কেননা এক্ষেত্রে ভাতে মরার আশঙ্কা। অবশ্য বাংলাদেশ নয়, এবার চাল রপ্তানি ছিল ফিলিপিন্সকে অগ্রাধিকার। ভারতে 2025-এ 48.91 মিলিয়ন চাল রপ্তানি করবে ভারত। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, 2023 এবং 24 সালে ভারত কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশে যে চাল রপ্তানি করতো সেই চাল রপ্তানি কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। এই বাংলাদেশে শেখ হাসিনার চলে আসার পর ইউপি সরকারের আমলে সেভাবে কিন্তু ভারত চাল বাংলাদেশে রপ্তানি করেনি। এই বাড়তি চালটা কোথায় রপ্তানি করবে? এবার সেই বাড়তি চাল রপ্তানি করবে হচ্ছে ফিলিপিন্সে, এবং ফিলিপিন্সে 2024-এ ইতিমধ্যেই 20 বিলিয়ন এগ্রিকালচার গুড ইতিমধ্যেই তোমার রপ্তানি করেছে ভারত। এবং 2024 এবং 25 সালে ইউএসডি 48.91 মিলিয়ন চাল ইতিমধ্যেই তোমার হচ্ছে মায়ানমারে রপ্তানি করার কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিল হচ্ছে ভারত। অন্যদিকে 2024 সালে 413 মিলিয়ন চাল রপ্তানি করার জন্য কিন্তু রপ্তানি ইতিমধ্যেই করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অন্যান্য ক্ষেত্রে গুডস। তো বাংলাদেশে যে পরিমাণ চাল রপ্তানি করে ভারত যে বৈদেশিক মুদ্রা অর্জন করত, সেই বৈদেশিক মুদ্রা একটু ভাটা পড়তেই বরঞ্চ বাংলাদেশকে যাতে ভাতে মারা যায়, বা ইউনূস সরকার বারবারই কিন্তু ভারতকে চাল পাঠানোর জন্য অনুরোধ করেছে। সম্প্রতি কিছু চাল ভারত সরকার পাঠিয়েছে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে ভাতে মারার যে পরিকল্পনা নিয়ে তোমার হচ্ছে সেই যে ভারতের যে বাড়তি চাল, সেই বাড়তি চাল কিন্তু ফিলিপিন্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এলো বাংলাদেশ। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ যে ভারতের থেকে বাড়তি চাল পাচ্ছে না, এই সিদ্ধান্তেই সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হাতে নয় ভাতে মারারই এবার এক প্রকার পদক্ষেপ ভারতের। এবং এই মুহূর্তে 2025 সালে যে পরিমাণ চাল সেক্ষেত্রে রপ্তানি করা হয়েছে, ইতিমধ্যে কিন্তু একটু একটু করে হলেও চিন্তায় পড়ছে ইউনূস, কারণ আগামী দিনে রীতিমতো চাল রপ্তানিতেও কিন্তু কোথাও গিয়ে একটা ভাটা পড়তে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।